আমি সুক্কু বিচার চাই গো, মাওলানা রহিজুদ্দিনের বিচার গো, আমার ভাই নাই একটা বলতে টুকরা গো। আসলে তো আমার মা নাই, বাবাও নাই, তো সেই জন্য যখনই এই ধরনের কোনো মায়ের দেখা পাই একটু অন্যরকম লাগে। আপনার ছেলে আপনার জন্য শাড়ি পাঠাইছে, আমরা একজন ছেলে তো ওর পড়ালেখার দায়িত্ব আমরা নিলাম ইনশাআল্লাহ। আপনাকে কাঁধে নিয়ে কবর দেওয়ার জন্য বাংলাদেশের লাখো ছেলে আছে ইনশাআল্লাহ। আমি 10 জনের সামনে যে বিচারটা আমরা জানি মদে খাড়া করে দেখাই যে বাবা এই যে বিচারটা করছি। বিচারটা চাই। বাবা বাবা। বাবা আমার বাবা গো, আমি সুক্কু বিচার চাই গো, মাওলানা রহিজুদ্দিনের বিচার গো, আমার ভাই নাই একটা বলতে টুকরা গো, আমার বাবার জায়গায় কেমন রাখছে গো। যে রইসুদ্দিন বলেছিল বেতনের টাকা পাইলে চাল ডাল বাজার নিয়ে আসবে, সে আসতে পারে না। আমরা আরেকটা সন্তান হিসেবে এই বাজার সাথে সবগুলো নিয়ে আসছি, কিন্তু আমি তো জানি এই মাও জানে পুরো বাংলাদেশের 1 কোটি ছেলে যদি আসে এই মাকে বলে আমি আপনার ছেলের মতো, রইসুদ্দিনের স্থান ওনার মায়ের বুকে পূরণ হবে না। তারপরও মা আপনার সন্তানকে আল্লাহ তাআলা কবুল করুক। আপনি একজন সন্তানকে হারালো, চট্টগ্রাম থেকে যেরকম নাসিরুদ্দিন ছুটে এসেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে অনেক ছেলে সন্তান ছুটে আসবে। আমি বলে দিলাম আপনাকে, আপনার এই অ্যাড্রেস আমি দিয়ে দিব। অ্যাড্রেসটা রইসুদ্দিনের বাগিনা আছে, অ্যাড্রেসটা বলো তো ভাই। গাজীপুর সাইনবোর্ড, পশ্চিমেল আব্বাস মেম্বার বাড়ি রোড, খানপাড়া মোড় থেকে আসলে আব্বাস মেম্বার বাড়ির মোড়, 5 তলা হারুন সাহেবের বাড়ির পিছনে। এই বাড়ির অ্যাড্রেসটা আপনারা শুনেছেন। বাংলাদেশ থেকে যেখান থেকে পারেন আমার এই মায়ের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসবেন, অন্তত পক্ষে মাকে একটু যাতে আমরা সান্ত্বনা দিতে পারি। রইসুদ্দিন না থাকতে পারে, আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, এই মাকে, এই বাবুটার এবং বাবুর মায়ের অভিভাবক যতদিন আসবে না ততদিন ওর পড়ালেখার দায়িত্ব আমরা নিলাম ইনশাআল্লাহ। ধরো তোমার জন্য আজকে আমরা একটা নতুন জামা নিয়ে আসছি ইনশাআল্লাহ, তোমার জন্য নতুন জামা। কেমন? এটা তোমার আব্বু পাঠাইছে। কেমন? আপনার ছেলে আপনার জন্য শাড়ি পাঠাইছে, এটা আপনার জন্য। আমরা একজন ছেলে তো, এটা আপনার জন্য। মা নেন, বিসমিল্লাহ করে নেন, এটা তোমার আম্মুকে দিবা। এখানে আরো কয়েকটা জিনিসপত্র নিয়ে আসছি আমরা, মশা টসে বাজার সাজার, এখানে আমরা যতটুকু পারছি। মা এগুলা খুবই ক্ষুদ্র সামান্য জিনিস, অতি ক্ষুদ্র, কিন্তু আমার মা হয়তো বুঝতে পারতেছে এই জিনিসগুলোর পিছনে আমাদের অন্তরের ভালোবাসাটা লুকিয়ে আছে, যার কারণে সকল কার্যক্রম ফেলে রেখে আজকে চিটাগং থেকে ঢাকা হয়ে গাজীপুরে চলে আসছি মা শুধু আপনার সাথে দেখা করার জন্য, আমার এই মায়ের সাথে দেখা করার জন্য। মা আলহামদুলিল্লাহ, আর কিছু না। আল্লাহ কবুল করুন। আমিন আমিন। আল্লাহ কবুল করুন। একজন আল্লাহর কাছে কবুল করতে গেলাম, আল্লাহ আমাদের জানি আমার যত বাপ ভাই আছে, যত আমার ছেলেরা আছে, আমি জানি সুক্কু বিচারটা আমি 10 জনের সামনে যে বিচারটা আমরা জানি মদে খাড়া করে দেখাই যে বাবা এই যে বিচারটা করছি। আর আমার একটা মাত্র ছেলে, একটাই আমার কলজার টুকরা, বহুত কষ্ট করে আমি বাংলাদেশের লেখাপড়া শিখেছিলাম। আমি মইলে আমার ছেলেটা জানাজা করবে, এমনকি আমার কান্দে একটু মাটি দিবে, সেইটা আমার কিসমত থেকে কে হারাইলো। আপনাকে কাঁধে নিয়ে কবর দেওয়ার জন্য বাংলাদেশের লাখো ছেলে আছে ইনশাআল্লাহ, আপনি চিন্তা করবেন না। এটাই আমার সবার কাছে দাবি। জি, জি। আমি জানি সারা জীবন ভরা যতদিন থাকি আমার এই ইতিম নাতিনটা, আমার বউরা যেন কোনো কিছু না হয়, বিব্দ করে থেয়া গেল, আমি জানি সারা জীবন চলতে পারি, চলার মতন আল্লাহ যেন আমার তৌফিক দান করে। আমিন আমিন আমিন। আর মা আমরা গতকালকে একটা ঘোষণা করেছিলাম, আপনার আপনার এই মুহূর্তে হয়তো কথা বলা আপনার সেই অবস্থায় নাই, তারপরে জিজ্ঞেস করছি আমার বাগিনাও আছে, তোমার নানুর ইনকামের জন্য আমরা চাই কিছু স্থায়ী করে দিতে। 1 সপ্তাহ পরে, 1 মাস পরে ওনার কিন্তু ইনকামের একটা ব্যবস্থা লাগবে, এটা কিন্তু খুবই বাস্তব সত্য। তো সেই জন্য আমি আজকে এসেছি সরজমিনে দেখার জন্য। এইটা হচ্ছে ওনাদের বাড়ি, তো এখানে কোন জিনিসটা দিলে আপনি মাসে কিছু ইনকাম পাবেন, মনে করবেন এগুলো আপনার ছেলে রইসুদ্দিন পাঠাচ্ছে। আমরা যদি একটা টমটম কিনে দিই, ওই যে অটো রিক্সাগুলো যেগুলো আছে, ব্যাটারি রিক্সা, ওগুলোটা কিনে দিলে এটা দিয়ে উনি তো মোটামুটি চলা যাবে, তো চলা যাবে। মা ঠিক আছে ইনশাল্লাহ, ওইটা আমরা চেষ্টা করি, যেহেতু ওনার এখন সরজমিন নাই, আমরা ওনার জন্য একটা অটো রিক্সা দিয়ে দেবো ইনশাল্লাহ, যাতে আল্লাহ তাআলা ওনাকে সহজ করে। তো আমাদের দৃঢ় বিশ্বাস এখানে প্রচুর মানুষ ওনার জন্য এগিয়ে আসবেন, রিজিক আল্লাহর পক্ষ থেকে। রইসুদ্দিন চলে গেছে, কিন্তু আল্লাহ তো ওনার বান্দা, এবং এই যে মেহমানকে পাঠাইছে, এই মেহমানের জন্য রিজিক আল্লাহ পাঠিয়ে দিবে, আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ। তো আমরা একটা টমটম আপনাদেরকে কিনে দেবো ইনশাল্লাহ, যদি পারি কালকেই আমরা নিতে চেষ্টা করবো, আর আজকে যদি পারে আজকে দিয়ে দিব। কিন্তু ওনার তো অবস্থা একটু সুস্থির হতে সময় লাগবে, এটা দায়িত্বশীলকে বুঝাই দিতে হবে। দোয়া করবেন। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, রইসুদ্দিনের ভাগিনা। আর এই বাবু তো আসলে ওর গায়ে হাত দিচ্ছে, আমার কেমন কেমন লাগছে। ওর মা আছে ভিতরে,
পর্দার আড়ালে সবাই তার মায়ের জন্য দোয়া করবেন খাস করে। এবং এই মায়ের জন্য আমাদের সকলেরই মা, আসলে তো আমার মা নাই, বাবাও নাই, তো সেই জন্য যখনই এ ধরনের কোনো মায়ের দেখা পাই একটু অন্যরকম লাগে। তো আজকে আমরা ছুটে আসছি আমাদের পক্ষ থেকে যতটুকু পারছি উপহার সামগ্রী নিয়ে আসতে। আমরা ভালোবাসাগুলো বিলিয়ে দিতে চাই এই মায়ের বুকটা, যাতে অন্তত পক্ষে শূন্য বুকটা একটু হলে আমরা ফিল আপ করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমার জি মা। কোনো কিছুই লাগবে না, জি। আপনারা আমার খালি সুখ বিচারটা দিবেন। আপনারা আইসে যদি আমারে দেখে যান, তাতে আমি মনে করবো না আমার ছেলের মতো। আমার ছেলে গেটে থেকে আইসে বাজার নিয়ে, মা আসছে, আয়সা হেরে আমার ডাক দিছে, সালাম দিছে, আয়সা হেরে আবার একটা করে যেই সময় আসুক আয়সা আবার একটা চুমা দিছে, আয়সা হেরে আবার একটা চুমা দিছে। আর কোনো আমি এই আপনারা আমার ছেলের মতন যদি চলতে চান আমার এইভাবেই চলবেন। আয়সা আমার কোনো কিছুই লাগবে না, শুধু খাইলে আমি চোখে দেখলেই আমার চলবো। দেখেন, আমি আমার মাকে বাসায় যখন যাইতাম বেড়াতে যেতাম, আমার এই মাও বলতেছে রোজুদ্দিন আসলে এসে জড়ায় ধরে চুমু দিতে, তো আমার কিছু লাগবে না, আপনারা খালি আমাকে দেখতে আসবেন, খালি আমাকে দেখতে আসবেন, আমি আপনাদেরকে চোখে দেখলে হবে, আমার কিছু লাগবে না। অর্থাৎ উনি চাইতেছেন আমাদের মতো সন্তান আসুক, ওনাকে দেখুক, উনি দেখুক যে অনেকগুলো সন্তান ওনার জন্য আজকে কান্না করতেছে, অনেকগুলো সন্তান আজকে বাংলাদেশ ওনার জন্য এগিয়ে আসবে। মা, শুধু আমি নাসিরউদ্দিন, আপনার জন্য অনেকগুলো সন্তান এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, অনেকগুলো সন্তান আপনার জন্য এগিয়ে আসবে। আমার ভিডিও যারা যারা দেখবেন, যাদের পক্ষে সম্ভব হয়, গাজীপুরে বেড়াতে আসলেন, জুমার নামাজে আসলেন, নামাজ পড়ে একটু এদিকে বেড়াতে আসলেন, কিছু পারলে আনবেন, না পারলে কোনো অসুবিধা নেই, ওনাকে আসি বলবেন আমি আপনার সন্তানের মতো মাকে দেখতে আসছি, এতে উনি শান্তি। উনি বলতে আমার আর কিছু লাগবে না, বিচারটা চাই, এবং আপনারা আমাকে পারলে সন্তানের মতো দেখতে আসবেন। এই তো মানা, এই আমার দাবি, এইটা ওনার আমার দাবি। এই যে দাবি, আমি বিচারটা কুবিচারটা আমি চাই, আমি জানি 10 দিন আমার বিচারটা ঠিক মতন আমার বুঝাইতে পারে, এটাই সকলের কাছে আমার আবদার, এটাই আমার দাবি।